আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কিছু লোকসান দিতে পারবে না, কোনো বিশ্বস্ত জিনিসও লোকসান দিতে পারবে না। আর এটা আমি যতদিন থেকে পড়েছি আর জীবনের আমল আছে শুধু যে যেমনি নামাজ পড়া হবে এটা আল্লাহকে কাম সাইনা ওকে সুবহানা 3 বার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 বার সুবহানাল্লাহি বিহামদিহি আদা খালকি ওয়া রিজাল 3 বার, তারপরে আপনার সুবহানাল্লাহি বিহামদিহি 100 বার, তারপরে আল্লাহুম্মা আযিরনি মিনান নার 7 বার, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস 7 বার, আল্লাহুম্মা আনতা রাব্বি 1 বার, তারপরে কুল আউযু রাব্বিন নাস 3 বার, কুল আউযু রাব্বিল ফালাক 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার। এগুলা হলো সকল সুরা পাঠ করার দোয়া। আল্লাহ রাসূল বলছেন যে মান কানা হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু মান কালা মুআবিদাতাইন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। যে ব্যক্তি কুল আউযু রাব্বিন নাস, কুল আউযু রাব্বিল ফালাক আর কুল হুয়াল্লাহু আহাদ তিনটা সূরা 3 বার করে পড়লে, এই দোয়াটি পাঠ করে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি যে হাইফে চলে আসে আর একবার লম্বা খেপা সাপসে আর পাঁচা পিছি পাঁচা যদি এমন করে কামড় যে দুটো দাঁতকে ভেঙে ভরিয়ে দিচ্ছে ভিতরে। লাট খান ঝেড়েছি যে ধানের ভেঙে পড়েছে দেখতার পাইনো না পালি হলো বাড়ি যে নদী তাই নয় একটা মানুষ খানি খোকা মানুষ ছিল, বলছে এটা চুন দিস তো ভাই, চুন লিয়েছিলে লাগিয়ে দিয়েছি আর লাগিয়ে দেখুন ফের কাপড় ধরি বদলাচ্ছি, তারপরে আসছি এসে তখন ছোট চাচির দিকে ছোট মাকে দিতে তো চুন দিত তাও লাগছে বিষেছে আমাকে তো সাপে জানে কামড়ে যাচ্ছে কেন দিয়ে আর আগে 3 বার কামড়াতে কহিনি চুন দিয়ে লোক করে থেকে গেছে সহি কথা। তো এবার পানির কামড়াতে কামড়াচ্ছে বললে ঠোঁট সম্পূর্ণ করে अब जाति कामड़े के हर विश्वास छिलो किच्छु হয়নি আল্লাহ রহমতে দুয়ার বরকত আমার কিচ্ছুই হয়নি। 3 বার কত হয়ে গেছে এবারও বিশ্বাস কিচ্ছু হবে না, আমার বিশ্বাস আছে আছে ও পড়েছি রাসূলের হাদিস আমু দেখবারে হবে না। কিন্তু দাওয়াইতে কিছু লেপই দিয়েছে একবার তো লেকুলে দাইন দাও হর বেমারে দাওয়াই আছে তো একবার তো দাওয়াই খেতে হয়। আল্লাহ কইছে তুই একবার যাবি না মানে একবার যা এ সার রাত হয়ে গেছে তো নাচ চলতো লোক করে থেকে না আব্বাকে কই যে আব্বা মাগরিবে নামাজ পড়ে আসছে তো আমাকে সাপে কামড়াচ্ছে তো চুন দিয়েছি তাও লাগছে বিষেছে কিছু খুব যদি কথাটা একবারে মাইন্ডে নিয়ে কইছি না খুব লরম করে করছিস চুন দিয়েছি আর আগে তো কামড়াচ্ছে চুন দিয়েছি ভালো হয়েছে তো যে আইজো দিয়েছি আব্বার আগে থেকে আরে তখন কামড়াচ্ছে পানির কামড়াতে কামড়াতে এখন কামড়াচ্ছে তখন মাঠে ভুঁইয়ে তো ভুঁড়ি হিবিটে জল দিয়েছে দেখে কম করে দিলে কাঁচা খান বাইন্ধে আর বাইন্ধে দিয়ে তখন চেক করে যে কিন্তু বেশি তাড়াতাড়ি ব্যবস্থা করে তখন কইছি যে চল তোমাকে ইয়াতে করে নিয়ে যাচ্ছি ওই আমি তো তার ভক্তার কাছে কইছি এ আমি একটা মূল বিষয় যাবো ওই ভক্তার কাছে ঝাড়তে তোবা 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 হ্যাঁ না 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 কইছে জি ও চলো কইছে চল ছাড়ো পুর যাচ্ছে পুর নিয়ে যায় আলহামদুলিল্লাহ সুই করে দিলে দুটা কইলে 8 ঘন্টা কইছে থাক 3 ঘন্টা হেঁটে কইছে যে বাবা বাড়ি যাবো তো থাকবই না তুমি সুখতে দিও না আমি কেতাব লিয়ে বসে রেত কাটতে লো আইনে দিয়ে বসে রেত কাটতে লিতে সব কোটে পড়িতে পড়িতে হ্যাঁ তা আল্লাহ রাসূল বলেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে। আপনি নামাজ পড়ে বের হন আল্লাহ আপনার হর জায়গাতে হেফাজত করবে। রাস্তাঘাটে চলছে যুবক মোটরসাইকেলে পা দেওয়ার আগে আজান হয়েছে 4 রাকাত বেশি সময় না পেছো ফরজখানা আদায় করে গাড়িতে বসো আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে। যুবক তুমি মইরাও গেলা কিন্তু আল্লাহর কাছে যে ভালো জবাব টানতে পারলা না এই লাগে আল্লাহ বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে মরার আগে তুমি মুসলমান হয়ে মরো, চোর হয়ে মরিও না, চুরি করতে যে গুলি খেয়ে মরিও না, ডাকাতি করতে যায় লাত খেয়ে মরিও না, হ্যাঁ জেনা করতে যায় লোকের আগাদিকে নজরে পড়ে সারা দুনিয়ার আগাদিকে বেইজ্জত হয়ে মরিও না, দারু খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরিও না। কত দেখলেন অ্যাক্সিডেন্টে মরছে দারু খেয়ে হ্যাঁ এমন করে এই এলাকারই ঘটনা যে এমন করে দারু খেয়েছে যে দারু খাইয়ে রোডে গাড়িতে চলতে চলতে কখন ফুলহনি পড়ে গেছে দেখো তো ফুলহনি গাড়ি নিয়ে পড়ে গেছে জ্ঞান নাই। এমনি আমি বোতল বানাইনি बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया घर के सब लोटा थारी या जी केर কথা শুনেন চলে আসছি তো চান্দাই না ধরে লেছে পরে গড়মড়িয়া হাতখান ধরে লেছে আর ওখানে একটা দারু করে আছে পাক্কা দারু করে এমন দারু কর যে দারু ছাড়া কোনো সময় কিচ্ছু বোঝে না আর খাটার মুখখানে পরে খপ করে আগে সালাম করে বসে চেন করে আল্লাহর কসম সত্যি কথা আইছি
যেমন হাত ধরতে যখন হাতখান পাতলে তো মিললি কইবে যে দেখ মূল মিলে না হারকে ঘিন মনে করছে হাতখান যখন করছে চাইপে ধরলে তো কইছে মামু 10 টাকা দে না এক চড়িয়া আছে আর ফের খাইবে লে কইছে মামু 10 টাকা দে না বলছে কেন হ্যাঁ বলছে তুই সোলেমানের বেটা লেগেছে হ্যাঁ বলছে তুই বলবি না তো হচ্ছে হ্যাঁ বলছে তোর ধর্ম হাম জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তওবা আল্লাহ কালবা আল্লাহ তো কবুল করবে এটি কথা কই দেবে 10 টাকা দে না আমি আরে 10 টাকা থাকলে তোকে দিব না হ্যাঁ 10 টাকা নাই হবে যে 500 আমি খুচরো করব বাজারে তাইলে আমি বাসে ভাড়া দিব হ্যাঁ তুই কি কর না আর কিছু নাই থাকলে তোকে দিয়ে দেব আমি দিতুম তার তোর উপরে একটা চেহারা চলে যাবে কোন কাজে যেছে সাইডে যেছে তুই কি করে কিনে ধরে লেবো বই করছিস পরেশান করছিস না থাকে কোন নিয়ে দিবে কোন খুদরা तो सुने बोतल पी के टोटल इज्जत बोर देला ये भैया घर के सब लोटा थारी फोड़ देला ये भैया घर के सब लोटा थारी কিছু যখন না পাইছে তখন যা বাড়তে পাইছে জাল খাতে হাতে করে যাচ্ছে 100 টাকা দে জাল খান নিয়ে লে দাও খাবে বতক সেন দেখছি দুটো বতক লে চলে যে গোলতারে খড়ে যাচ্ছে কইছে বতক দুটো লে লাগে 100 টাকা দে আদবত ব্যাপার কবে জাল কবে বতক আর ব্যাটার খেত জিনিস চুরি করে করে লে পালি ছন হে যার করে তুমি মানে চার ব্যাটার ওকে পাই এমন করে লোহা পুড়িয়া দাগ দিয়েছে যে एक आमदानी एकर 58 खर्चा करेला रुपया आमदानी एकर 58 खर्चा करेला रुपया दारू जानी पिया बात मन मोर भैया बाचल खोचल इज्जत तू उतार देला ए भैया बाचल खोचल इज्जत तू उतार देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत गाँव घर के सबके उठा कल एकरा के समझाई के बात नहीं माना तो ए भैया बाबू औरी माई के गाँव घर যদি কেউ কাউকে বুঝেছে খাইছে না ভাই বেটি বড় হয়ে গেল হে বিয়ে শাদী দিতে হবে না হে কেমন তো তোর বাড়ি রিশতে করবে কেউ খাইছ না ভাই যা করলি করলি দিন জওয়ান ছিলি করলি এখন বেটি বড় হয়ে গেছে বিয়ে শাদীতে তোর কেন গা বাড়ি গেছে ওটা ঠিক করাই আছে উনারই ফরমাইশে এসছি আমি টাকা 5000 নিয়ে আইসা কোনো কথা কहो কেন বোঝাও দেখে হ্যাঁ ওকে যদি কহেন কি কইবে জানেন আপনি আমি যদি কই দিই কি কইবেন कि अरे भैया मत पिया हो अरे जिंदगी पर तोहर झंड हो गई तो का कही के जिंदगी झंड बा फिर भी घमंड बा जिंदगी तो झंड बा फिर भी घमंड बा हां तो भैया का बोली कि हम पिए नहीं तो अपन बाप के पिए नहीं तो हर बाप के तो नहीं पिए नहीं गाँव घर के सबके उठा कल एकरा के समझाई के बात नहीं माना तो ये भैया बाबू औरी माई के घर के चूल्हा चूहो चौकी तोड़ देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत তাই আল্লাহ বলছেন তুই মরিও না তুমি দারু খেয়ে মরিও না চুরি করতে যে মরিও না সিনেমা ঘরে যে মরিও না মরো তো তুমি কাজ করে করো যে মরে যাওয়ার পর দুনিয়া से চলে যাইবা তব জপি লগবা নাম হো বলতে কইনে না হ্যাঁ যে দুনিয়া থেকে চলে যাও তো লোক তো নাম জপতে থাকে ওরকম কোনো কাম করে যাও কেন আল্লাহ রাসূল বলেছেন কি কোন মানুষ যদি 40টা মানুষ সাক্ষী দিয়ে দেয় লোকটা ভালো ছিল আর লোকটা কিন্তু আসলে ভালো নয় কিন্তু 40টা লোক ওর ব্যাপারে বলছে যে লোকটা মরে গেল কিন্তু লোকটা ভালো ছিল আল্লাহ রাসূল বলছে যখন আল্লাহ ভালো ফেরেশতা রূপে করে দেবে ওর নাম ভালো ফেরেশতা লিখে দিবে এই লেখা ভাইজান মরে আমরা যখন সবাই মরব কোন একটা ভালো কাম করে যান তার মধ্যে একটা ভালো কাম এই সাদকা জারিয়া এই মাদ্রাসা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার জমি ওনারা খরিদ করছেন পাশে একটা জমি আছে জমিটার দাম হলো 4.5 লাখ মতন টাকা এই জায়গাটা দিতে পারে না যার কারণে আপনার কাছে আই পরেশান ওনারা মাওলানা খুব শর্মিন্দা মানুষ মুফতি সাহেব একটু খুব শর্মিন্দা মানুষ গ্রামে কালেকশন করতে জানেও না যায়ও না কোনোদিন কিন্তু মাজবুরান কইছে মাওলানা হাকে কইছে আর উনি হইছে আমি ওর কথা থেকে না বাধ্য জানেন যে আপনার এই গ্রামে গতবার এসে আমাকে খুব ভালো লেগেছে বড় জালসাতে সময় কম পেয়েছি টাইম দিতে পারিনি আর দ্বিতীয় কথা যে ওর ছোট সালা হলো আর সালু নিজের হ্যাঁ তো কি করব কুটুমের ঘর তখন লাজনি ভাইতি হলো তা কইছে যাবো আলহামদুলিল্লাহ আপনার কাজের লেগে তো ভাইজান আমি আজকের সভাতে দুটা মানুষ এরকম চাচ্ছি মাওলানা কয় কি করে কাঠা জমি ওগুলা
1.5 লাখ টাকা কাঠা। তো 1.5 লাখ টাকা কাঠা তো 1.5 লাখ টাকা কেউ দিতে পারবে না। তো আমি চাহবো যে 10টা মানুষ আপনারা এই জায়গা থেকে যদি 8 কাঠা জমির এই গ্রাম থেকে সবাই মিলে ব্যবস্থা করে দিতেন ওরকে, হ্যাঁ বেশি লয়, 8 কাঠা জমির দাম 75,000 টাকা। সবাই মিলে যদি একটু 500, 1000, 2000, 5000 করে দিয়ে 8 কাঠা মাদ্রাসার জন্য জমি আপনারা কিনে দিতেন, তো এটা সাদকায়ে জারিয়ে গোটাই গ্রামের ওয়ালার লেগে আপনারা মরে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন না যে 3 প্রকারের সাদকা মানুষের কাছে মরা পরও পৌঁছিতে থাকে, তার মধ্যে হলো যে একটা সাদকায়ে জারিয়া। তাই এই সাদকা জারিয়ার মধ্যে 3 রকম আছে, ওর মধ্যে একটা এই মাদ্রাসা মসজিদ, যে মাদ্রাসার জমি খানটা যদি আপনারা কিনে দিতে পারেন, জমি কোনোদিন আল্লাহ চলে যাবেন, ওখানেই থাকবে, আর আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত এই জমির ওয়াসিলা আপনাকে পৌঁছিতে থাকবে। তাই আপনার কাছে একটু মহব্বতে হাত বাড়াচ্ছি, তারপরে ফের আপনার সাথে ওয়াজ ভোজপুরি হবে। ওইখানে একটু উদ্দেশ্যর উপরে ভাইজান মরার আগে একটা নেক কাজ, কোনো মানুষ আছেন যার কাছে জমি আছে, ওনার 1.5 লাখ টাকা কাঠা লয়, আপনার জমির মধ্যে থেকে 1 কাঠা জমি কেউ দিতে পারবেন মাদ্রাসাতে? আপনার নিজের জমির মধ্যে থেকে যা হবে 20,000, 30,000, 10,000 যা দাম হয়, কোন একটা লোক এরকম নাই যিনি 1 কাঠা জমি আপনার জমির মধ্যে থেকে বিক্রি করে যা হবে ওই মাদ্রাসার নিয়েতে যে আমি 1 কাঠা জমি মাদ্রাসাতে দিনু, আল্লাহ আপনার ওই 1.5 লাখ টাকা কাঠা জমির বরকত আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ নেকি দেবেন। আছেন কোন একটা লোক যে 1 কাঠা মাত্র জমি, এই জমি দাম দিতে পারবেন? যে নিজের লেগে মরে শেখ তো বড় লোক নয়, যে পরের লেগে মরবে সেই হলো বড় উপকারী লোক। হ্যাঁ, এই লেগে নিজের বেটা পুতের লেগে করলেন ঠিক, কিন্তু নিজের লেগে কিছু মাটি কে মানব শরীরিয়া মাটি মে মিল जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई, केहू कुछ लेके नहीं जाई ये भाई हो, केहू कुछ लेके नहीं जाई। কিছু নিয়ে যাবেন না দুনিয়া থেকে, 5 বিঘা 10 বিঘা খুব কষ্ট করে কিনে সবাই পরকে দিয়ে যাবেন। এই লেগে ওর বই থেকে একটু গোটাই গ্রামালার কাছে অনুরোধ, 8 কাঠা জমি আপনারা মা খালা ভাই বন্ধু সবাই মিলে মাদ্রাসাকে আপনারা দান করেন। নিজের মধ্যে না পারলে সবাই মিলে 8 কাঠা জমির দাম আপনারা দেন, একটা করে 1000 টাকা বা 1 কুইন্টাল ধান। বা আমার শরতীয় বাবজি ইসমাইল সাহেবকে আমি সব প্রথম বলবো, চাপি মাদ্রাসার সেক্রেটারি সাহেব, উনি কিছু টাকা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু হ্যাঁ আপনার কাছে আমি আপনার কাছে আপনি প্রথম 5,000 টাকা দিয়ে আপনি শুরু করেন লকডাউনে। আরে কত যতই কয় যে যেটা যারেগা ও তো করেগা, কিছু নাই আমার ইনশাআল্লাহ। 5,000 টাকা কিছু আলহামদুলিল্লাহ, আমি বাড়ি ঘর দেখলাম। হ্যাঁ যাক হচ্ছে মা খালা পয়সার লেগে ডাকছে, পয়সা তুলতে পাঠান একটা ছাত্র গালাকে কাউকে পাঠান। হ্যাঁ, আর আপনি প্রথম শুরু করেন ইনশাআল্লাহ, আপনারা মেহনত করে নিজে করিয়ে দেন। একবার 8 কাঠা জমি যদি কিনে নিতে পারেন তো আমি চলো ইনশাআল্লাহ পুরা আপনার যোগদান থাকবে। 100 টাকা ভাইজান মাশাআল্লাহ, একটু মোটা আকারে দেন, কম করে। 1 কাঠা জমির দাম আপনার 77,000 টাকা মোটামুটি। হ্যাঁ, তো সবাই মিলে যদি একটু 500, 1000 করে দেন, এতটি গ্রামের মধ্যে 77,000 টাকা কোনো বড় টাকা না, 500 টাকা করে যদি দেন তো 1 কাঠা জমি হয়ে যাবে।